হাসনাত সার্জিসদেরকে কুট্টর মোটো পিটাচ্ছে আওয়ামী লীগের কর্মীরা। দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ কর্মীরা রাজপথে সার্জিস হাসনাতদের উপর প্রভাব ফেলে এই 16 ডিসেম্বরকে কেন্দ্র করে। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ কর্মীরা রাজপথে সার্জিস হাসনাতদের উপর প্রভাব ফেলে এই 16 ডিসেম্বরকে কেন্দ্র করে। তবে হাসনাত আব্দুল্লাহ নেক্সট লক্ষ্যবস্তু, এবং হাসনাত আব্দুল্লাহ যদি আক্রমণের শিকার হয়, আদি ভাগ্যের জোরে বেঁচে গিয়েছে। তবে হাসনাত আব্দুল্লাহকে যদি আক্রমণ করা হয়, এটা আমার মনে হয় না সে বেঁচে ফিরতে পারবে। নিঃসন্দেহে তাকে খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন। কিন্তু হাসনাতকে যদি লক্ষ্যবস্তু বানানো হয়, সেক্ষেত্রে হাসনাত বেঁচে ফিরবে বলে আমার মনে হয় না। হাসিনার প্রশ্নে ডক্টর ইউনূস মনে হয় অনেক কোণঠাসা, এবং আন্তর্জাতিক মহলের চাপে আওয়ামী লীগ গোপনে বাংলাদেশের রাজনীতি ফিরছে। রাজনৈতিক ব্যালেন্সের কারণে ডক্টর ইউনূস থাকুক বা বিএনপি ক্ষমতায় আসার পর হলো আওয়ামী লীগের উপর চাপ দিয়ে হলো নিষেধাজ্ঞা তুলে ফেলা হবে, তুলে ফেলে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ করে দিতে বলবে। সেই ছাত্র সংসদের সেক্রেটারি বলতেছে আসামিদেরকে ধরার জন্য 50 লক্ষ কেন, এবং সে তার প্রতিবাদে বলেছে যদি স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে পারেন আমরা ছাত্র সংসদ তাকে 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। তাহলে সেই কথাটা কিভাবে আসলো? একজন ছাত্রের কাছে 1 কোটি টাকা ঘোষণা দেওয়া মানে সেটা পরিষ্কার করে ফেলেছে যে ছাত্ররা কত দুর্নীতি করেছে, ছাত্রদের কাছে কত পরিমাণ পয়সা থাকলে তারা এই ধরনের ঘোষণা দিতে পারে। গুলি লেগেছে হাদির মাথায়, কিন্তু রাজনীতির বুক ফুঁড়ে সে গুলি অন্তত 5 দিকে গিয়ে লেগেছে। যে একটি মাত্র গুলি ব্যবহার করে ইউনূস সরকার এবং তার জুলাই সঙ্গীরা কত পক্ষকে একেবারে কাট করে। সুপ্রিয় দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং বেশ কয়েকজন রাজনীতি ব্যক্তিত্বের সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি ভাইরাল হওয়া এবং সবচেয়ে আলোচিত নিউজগুলোকে নিয়ে আমরা আজকের এই ভিডিওটি সাজিয়েছি। সুপ্রিয় দর্শক, তার কিছু অংশবিশেষ আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন। সুপ্রিয় দর্শক, সে অংশবিশেষগুলোর বিস্তারিত আলোচনা আমরা দেখে আসি। সুপ্রিয় দর্শক, তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাদের সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। তাহলে কথা না বাড়ি আমরা সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা দেখে আসি। ভাগ্যের জোরে বেঁচে গিয়েছে। তবে হাসনাত আব্দুল্লাহকে যদি আক্রমণ করা হয়, এই জঙ্গলি এই উগ্রপন্থীর উপর যে মানুষের ক্ষোভ, এটা আমার মনে হয় না সে বেঁচে ফিরতে পারবে। নিঃসন্দেহে তাকে একদম কেওড়া তলায় পাঠিয়ে দেওয়া হবে, তাকে সাদনা তলায় পাঠাবে না। হাদিকে তো সাদনা তলায় পাঠিয়ে দিয়েছে, এখনো বেঁচে আছে, যদিও ক্লিনিক্যালি ডেড, সেটা হয়তো বা খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন। কিন্তু হাসনাতকে যদি লক্ষ্যবস্তু বানানো হয়, সেক্ষেত্রে হাসনাত বেঁচে ফিরবে বলে আমার মনে হয় না। আজকেও ভারতের 7 সিস্টার্সকে আলাদা করার সরাসরি হুমকি দিয়েছে এই হাসনাত আব্দুল্লাহ। ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা আমার দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, যারা আমার দেশের সম্ভাবনাকে বিশ্বাস করে না, যারা ভোটাধিকারকে বিশ্বাস করে না, মানবাধিকারকে বিশ্বাস করে না, যারা এই দেশের সন্তানদেরকে বিশ্বাস করে না, আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে, বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে 7 সিস্টার রয়েছে সেটাকে ভারত থেকে এরা প্রত্যেকটা বিষয়ে ভারতকে দোষারোপ করে, প্রত্যেকটা বিষয়ে ভারতকে দায়ী করে, প্রত্যেকটা বিষয়ে ভারতকে জড়িয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে জড়িয়ে বক্তব্য দিতে হবে। এছাড়া এদের বক্তব্য পূর্ণাঙ্গ হয় না। একটা দেশের সার্বভৌমত্বের সরাসরি হুমকি। এর আগে অনেকে বলেছে ভারতের 7 সিস্টার্স আলাদা করতে হবে, আলাদা করতে ইচ্ছা প্রকাশ করেছে, আলাদা করতে চায়। গতকাল হাসনাত আব্দুল্লাহ 7 সিস্টার্সকে সরাসরি আলাদা করে দেবে ইনশাআল্লাহ বলে হুমকি দিয়েছে। আগের যারা হুমকি দিয়েছে তারা কিন্তু সরাসরি আলাদা করে দেব বলেনি, তারা বলেছে আলাদা করে দিতে ইচ্ছা প্রকাশ করেছে। কিন্তু হাসনাত আব্দুল্লাহ সরাসরি থ্রেট দিয়েছে। এইটা নিঃসন্দেহে ভারতের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর একটা চরম হুমকি। এই হুমকিকে আমলে নিয়ে ভারত চাইলে বাংলাদেশে আক্রমণ করতে পারে। এটা তাদের পররাষ্ট্রনীতির মধ্যে পড়ে যায়। একটা রাজনৈতিক দলের নেতা হয়েছে কিভাবে প্রতিবেশী রাষ্ট্রের সার্বভৌমত্বে হুমকি দেয়। আপনারা এটাকে খুব স্বাভাবিকভাবে নিলেও আমি নিচ্ছি না, কারণ এই বক্তব্যের মধ্যে অনেক তাৎপর্য, অনেক বিষয় থেকে যায়। শুধু হাসনাত আব্দুল্লাহ না, জঙ্গি মাহফুজ, মাস্টারমাইন্ড মাহফুজ আলমও ভারতের 7 সিস্টার্সকে আলাদা করার হুমকি দিয়েছে। ভারতের আঞ্চলিক নিরাপত্তাকে বিঘ্নিত করার জন্য যা যা করা প্রয়োজন তা তাই করবে। ভারতের দোষ বাংলাদেশ আওয়ামী লীগ তাদের বন্ধু, ভারতের দোষ শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া, ভারতের দোষ বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের জীবন রক্ষা করা, এটাই ভারতের অপরাধ। ভারতের সাথে যত কথা বলা হচ্ছে ভারতকে কেন্দ্র করে, ভারত এটা করেছে, ভারত বাংলাদেশকে কলোনি বানিয়েছে, ভারত বাংলাদেশের এটা দখল করেছে, এতগুলা চুক্তি হয়েছিল, অসম চুক্তি একটাও প্রকাশ করতে পারে নাই। এই অথর্ব ইউনূস একটা জিনিস এখন পর্যন্ত সামনে আনতে পারেনি। ভারত বাংলাদেশের এমন একটা চুক্তি শেখ হাসিনার সরকার করেছিল যেটা বাংলাদেশের স্বার্থ বিরোধী। প্রতিনিয়ত ভারতকে হুমকি দিয়ে যাচ্ছে। ধৈর্যের একটা সীমারেখা থাকে, এই সীমারেখা লঙ্ঘন করা হলে মানুষ কিন্তু আর ধৈর্য শেষ পর্যন্ত ধরে রাখতে পারে না। হাসনাত, সার্জিস, মাহফুজ আলম, তথাপি এই সরকারের সবাই, প্রত্যেকটা ব্যক্তি বারবার ভারতকে হুমকি দিয়ে যাচ্ছে, ভারতের আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করছে, ভারতের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে। ভারতের 7 সিস্টার্স এদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ভারতের 7 সিস্টার্সকে আলাদা করবেই, তারা গাজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠা করবে, তারা 7 সিস্টার্স আলাদা করে নতুন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, এবং সেই রাষ্ট্রের নাম হবে কি? পূর্ব পাকিস্তান হতে পারে, অথবা ইউনুসল্যান্ড, অথবা জামাতল্যান্ড হতে পারে, যে কোনো একটা। ভারত এই বক্তব্যের প্রতিবাদে কি ভূমিকা নেয়, সরকারের পক্ষ থেকে কি ধরনের স্টেটমেন্ট দেওয়া হয়, সেটা আমরা অবশ্যই দেখতে পাবো। তবে হাসনাত আব্দুল্লাহ নেক্সট লক্ষ্যবস্তু, এবং হাসনাত আব্দুল্লাহ যদি আক্রমণের শিকার হয়, সে আমার মনে হয় না সাদনা তলায় আসতে পারবে, সে সরাসরি কেওড়া তলায় চলে যাবে। হাসিনার প্রশ্নে
ডক্টর ইউনূস মনে হয় অনেক কোণঠাসা এবং আন্তর্জাতিক মহলের চাপে আওয়ামী লীগ গোপনে বাংলাদেশের রাজনীতি ফিরছে। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ হচ্ছে ভূরাজনৈতিকভাবে একটি রাজনৈতিক খুব গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এটাকে এই দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ফুলসিরাত বলা হয় এই বাংলাদেশটাকে, কারণ এই এরিয়াটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ দক্ষিণ এশিয়ার রাজনীতির জন্য। আর বাংলাদেশ আওয়ামী লীগ কখনো গোপনে ফিরে না, আন্তর্জাতিক চাপ থাকুক বা আন্তর্জাতিক চাপ না থাকুক, ভারত সহযোগিতা করুক বা ভারত সহযোগিতা না করুক, একটা জিনিস মাথায় রাখবেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে কোনো সরকার বা কোনো রাজনৈতিক দলের পতন হলে ফিরতে অনেক সময়ের প্রয়োজন হয়। হয়তোবা ভারত একটু সহযোগিতা করলে আওয়ামী লীগের ফিরতে একটু সুবিধা হবে, একটু তাড়াতাড়ি ফিরতে পারবে। কিন্তু পৃথিবীর কোনো দেশ যদি আওয়ামী লীগকে সাপোর্ট না করে, ভারত যদি একেবারেই সহযোগিতা না করে, তাহলে কি বাংলাদেশ আওয়ামী লীগ কখনো ফিরতে পারবে না? 100% ফিরতে পারবে, কিন্তু সময় লাগবে। ভারতের স্বার্থের কারণে আওয়ামী লীগকে সাপোর্ট করতে হবে এবং বিশ্বের বড় বড় বাঘা বাঘা দেশ বাংলাদেশের রাজনৈতিক ব্যালেন্স ফিরিয়ে আনার জন্য আওয়ামী লীগকে রাজনীতি ফিরিয়ে আনতে হবে। কারণ বিশ্বের যে সকল বাঘা বাঘা দেশ আছে তারা কখনোই চাইবে না বাংলাদেশের মতো ভৌগোলিকভাবে এইরকম গুরুত্বপূর্ণ একটা জায়গার মধ্যে ওই দেশটা জঙ্গি দেশে পরিণত হয়ে যায়। বিশ্বের সকল বাঘা বাঘা দেশ ভালো করেই জানে, আন্তর্জাতিক মহল যাদেরকে বলেন আপনারা, তারা ভালো করেই জানে যে বাংলাদেশের মধ্যে যদি বিএনপি এবং জামাত জোট ক্ষমতায় থাকে বা তারা সরকারি দল বা বিরোধী দল থাকে, বাংলাদেশে জঙ্গিদের উত্থান হবে। আর পাকিস্তানের দাবদাবা বেড়ে যাবে, ক্ষমতা বেড়ে যাবে, বাংলাদেশের মধ্যে আধিপত্য বেড়ে যাবে, তুরস্কের আধিপত্য বেড়ে যাবে। অলরেডি তুরস্কের গোয়েন্দা সংস্থা MIT বাংলাদেশে সক্রিয় হয়ে গিয়েছে। এটাই হচ্ছে রিয়েলিটি। তাই আন্তর্জাতিক মহল কখনো চাইবে না যে বিএনপি এবং জামাত সিন্ডিকেটটা একতরফাভাবে বাংলাদেশে বেশি দিন ক্ষমতায় থাকুক। তারা ক্ষমতায় থাকলো বাংলাদেশের রাজনৈতিক ব্যালেন্সের কারণে, ডক্টর ইউনূস থাকুক বা বিএনপি ক্ষমতায় আসার পর হলো আওয়ামী লীগের উপর চাপ দিয়ে হলো নিষেধাজ্ঞা তুলে ফেলা হবে, তুলে ফেলে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ করে দিতে বলবে এবং আওয়ামী লীগ রাজনীতি ফিরে আসবে, বাংলাদেশে একটি রাজনৈতিক ব্যালেন্স চলে আসবে। এখন হয়তো বা বলতে পারেন বিএনপি যদি পাতা নির্বাচন ফলে ক্ষমতায় এসেও যায়, নির্বাচন যদি হয়েও যায়, এত কিছুর পরেও যদি আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা না তুলে তারা যদি বলে আমরা তো নিষেধাজ্ঞা দিইনি, ডক্টর ইউনূস সরকার দিয়েছে, এগুলো ইস্যু দেখিয়ে এটা পারার সম্ভাবনা খুবই কম। কারণ আন্তর্জাতিক মহলকে উপেক্ষা করে, ভারতকে উপেক্ষা করে তারা তাদের মনমানি করে দেশ চালাতে পারবে না। কারণ মাথায় রাখতে হবে আমরা বিশ্বের বিভিন্ন বড় বড় দেশের উপর নির্ভরশীল, কারণ আমদানি রপ্তানি করে আমাদের চলতে হবে। এখন আমরা কোনো দেশের সাথে সম্পর্ক যদি না রাখি, আন্তর্জাতিক মহল থেকে যদি স্যাংশন দিয়ে দেয়, ভারত থেকে সকল কিছু বন্ধ করে দেয়, আকাশপথ বন্ধ করে দেয়, তাহলে তো আমরা আকাশপথ ব্যবহার করতে পারবো না। আমদানি রপ্তানি বন্ধ করে দিলে আমরা না খেয়ে মরবো, তাহলে একটা দেশ চলতে পারবে? জনগণ তো তখন যে সরকার থাকবে তাদের মাংস খাবে রাস্তায় নেমে। তাই বাধ্য হয়ে আন্তর্জাতিক মহলের কথা শুনতে হবে। অর্থনীতি টিকিয়ে রাখতে হলে, ক্ষমতা কিছুদিন থাকতে হলে আওয়ামী লীগ অটোমেটিক্যালি আবার রাজনীতিতে ফিরে আসবে। তাই আমিও চাই পাতানো নির্বাচন হোক, যেরকম নির্বাচন হোক, বাংলাদেশে একটি নির্বাচন হয়ে যায়, জনগণ বুঝুক যে আওয়ামী লীগ 16 বছর শাসনামল কিভাবে দেশ চালিয়েছে, আর বিএনপি হোক জামাত হোক তারা ক্ষমতায় আসার পর দেশ কিভাবে চালাচ্ছে। 6 মাস হোক 3 মাস হোক দেখে বুঝুক, তো অন্তত জনগণ তখন আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো উপায় নেই, বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ সরকারের প্রয়োজন আছে। তাই পাতা নির্বাচনের ফল বিএনপি 6 মাসের জন্য হলো ক্ষমতায় আসে, কারণ 6 মাস 1 বছর 2 বছরের মধ্যে তো ওই সরকারের পতন হয়ে যাবে, আমরা সকলেই জানি। কারণ এই ভঙ্গুর অবস্থাতে তারা বেশি দিন সরকার টিকাতে পারবে না, কারণ তাদের মধ্যে এখন দুর্নীতিগ্রস্ত অনেক নেতার জন্ম হয়ে গিয়েছে, অনেকেই উপোস প্রায় 19 বছর না খেয়ে আছে। তারা বিভিন্ন জায়গায় ক্ষমতায় আসার সাথে সাথে মারামারি, পিড়াপিড়ি, ক্ষমতার আধিপত্য লড়া, নিজেরা মরবে, চাঁদাবাজি বাড়াই ফেলবে এবং দেশটাকে সম্পূর্ণরূপে রসতলে নিয়ে যাবে 6 মাসের মধ্যে। আর 6 মাসের মধ্যে বা এর 3 মাসের মধ্যে, মোট 1 বছরের ভিতরে তাদের পতন নিশ্চিত হয়ে যাবে। সো কোনো টেনশন করার কিছু নেই। যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আছেন, যারা আওয়ামী লীগের কর্মী আছেন,